আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। কিন্তু এখন প্রশ্ন হলো ভর্তি হতে কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে আর ভর্তির শেষ তারিখই বা কবে? আজকের এই ভিডিওতে প্রথম মেধা তালিকায় চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তির A to Z প্রসেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর স্টুডেন্ট বেসিক চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমত আপনারা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন ভর্তি হওয়ার জন্য সবার আগে আপনাদের অনলাইনে চূড়ান্ত অ্যাডমিশন ফর্ম বা ভর্তি ফর্ম পূরণ করে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নোটিশ অনুযায়ী অনলাইনে এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ এবং এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হলো 5 মে থেকে শুরু করে 17 মে পর্যন্ত। অর্থাৎ 17 মে এর মধ্যেই আপনাদের অনলাইনে ফর্ম পূরণের কাজটি শেষ করতে হবে। যারা জানেন না কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয় এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে কিন্তু আপনারা ভিডিও শেষে দেখে নিতে পারেন। ওইখানে কিন্তু ইন্ড স্ক্রিনে এই ভিডিওটা দেওয়া থাকবে। আর অ্যাডমিশন ফর্মটি পূরণ করে পিডিএফটি প্রিন্ট করার পর আপনাদের নিজ নিজ কলেজের নোটিশ বোর্ড বা ফেসবুক পেজ চেক করতে হবে। কলেজ থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে ভর্তি হতে কি কাগজপত্র লাগবে। তবে সাধারণত ভর্তির জন্য যে কাগজপত্রগুলো আপনাদের অবশ্যই রেডি রাখতে হবে সেগুলো হলো প্রাথমিক আবেদনের সময় যে ফর্মটি পেয়েছিলেন সেটির মূল প্রিন্ট কপি, সদ্য পূরণ করা চূড়ান্ত ভর্তি ফর্মের প্রিন্ট কপি, পাসপোর্ট এবং স্টাম্প সাইজের ছবি। কলেজ যত কপি চায় সে মোতাবেক দিতে হবে। এসএসসি ও এইচএসসি এর মূল প্রশংসাপত্র এবং মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। তো কাগজপত্র তো রেডি হলো, এখন আসুন টাকার হিসাবে। নোটিশ অনুযায়ী চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 1100 টাকা মানে 1100 টাকা এবং কলেজের নিজস্ব ভর্তি ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে 6 মে থেকে শুরু করে 18 মে পর্যন্ত। কলেজ ভেদে টাকা সরাসরি বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হতে পারে, তাই কলেজের নোটিশটি ভালোভাবে দেখে নেবেন। সাধারণত সরকারি কলেজে ভর্তি হতে 4 থেকে 5,000 টাকা লাগে আর বেসরকারি কলেজে 5 থেকে 10,000 টাকার মতো লাগতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা আগে অন্য কোনো কোর্সে বা শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ভর্তি আছেন তাদের কিন্তু অবশ্যই 13 মের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। তা না হলে ডুয়েল ভর্তির কারণে এই নতুন ভর্তি বাতিল হয়ে যাবে। আর যারা নিজেদের পাওয়া সাবজেক্ট পরিবর্তন করতে চান তারা চূড়ান্ত অ্যাডমিশন ফর্ম পূরণের সময় অটো মাইগ্রেশন অপশনে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। তাতে কিন্তু আপনার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষ আপনাদের কাগজপত্র যাচাই করে 6 মে থেকে 19 মের মধ্যে ভর্তি চূড়ান্ত বা কনফার্ম করবে। আপনাদের ভর্তি কনফার্ম আছে কিনা তা অনলাইনে চেক করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী 2 জুন থেকে। আশা করি পুরো ভর্তি প্রক্রিয়াটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন এ বিষয়ে জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারেন, আর মাইগ্রেশন কি বা কিভাবে করবেন এ বিষয়ে জানতে ডানের ভিডিওটি দেখে নিতে পারেন।